আমাদের দার্জিলিং ট্যুরের অনেকগুলো স্পটের মধ্যে একটা ছিল লামহাটা ইকো পার্ক। আমি সবার প্রথমে তোমাদের সাথে লামহাটা ইকো পার্কের ভিডিওটাই শেয়ার করলাম। এখন লামহাটা ইকো পার্ক গাড়ি থেকেই নামতেই ইকো পার্কের গেটের সামনেই চোখে পড়লো রাইট সাইডে টিকিট কাউন্টার। পার হেড 20 টাকা করে টিকিট কেটে নিলাম। দেখো কেমন মেঘগুলো ভেসে ভেসে আসছে, আবার কিছুক্ষণ পরে একদম আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে ফটোশ্যুট করতে করতে একটু একটু করে উপরের দিকে উঠে আসতে লাগলাম। আমি দেখো ওপর থেকেও কিছুটা উপরে উঠে তোমাদের নিচটা দেখানোর চেষ্টা করেছি। আমরা পার্কের ভেতরে ঘুরতে ঘুরতে জানতে পারলাম পাহাড়ের ওপরে একটা ঝিল আছে। ঝিলটা যাওয়ার জন্য অনেক খাড়াই রাস্তা, তাও আমরা ঠিক করলাম ঝিলটা একবার ঘুরেই আসবো। দেখো সারি সারি পাইন গাছ দেখো একভাবে দাঁড়িয়ে আছে। একজন হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে, উঠতে পারছে না। কিচ্ছু না গো, মনে জোশ রাখবে। আর 5.5 কিলোমিটার গড়িয়ে গেলে নিচে আসবো, তারপর ফট করে উপরে চলে যাবো। পাইন বনের মাঝখান দিয়ে রাস্তা, না দেখলে বুঝতে পারবে না কতটা সুন্দর। দেখো আমরা ঝিলে যাচ্ছি, আর ঝিলে যেতে যেতে আমাদের হালত খুব খারাপ। ওপর থেকে উঠে এসেছি যেখানে তোমাদের নিচটা দেখায়, এই দেখো সব উঠে আসছে। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে ঝিলে যাচ্ছি। ও বাবা, অবশেষে উঠে এসেছি ঝিলের সামনেই ঝিল। দেখো তোমাদের দেখাচ্ছি, বাপরে দেখো এই সেই ঝিল। বিকেল 4টের পরে এই ঝিলের জন্য উপরে উঠতে দেয়া হয় না। তোমরা যারা লামাহাটা যাবে তারা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে। বৌদ্ধ ধর্মের মগ যাদের আমরা সাধু বাবা বলি, তারা এই জায়গাটায় বসে বিকেল 4টের পরে ধ্যান করেন। দার্জিলিং ট্যুরের ফুল ভিডিও আমি আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। লামাহাটার ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করতে ভুলো না। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখো নিচে নেমে এসে আমি লামাহাটার ভিউটা তোমাদের আরেকবার দেখানোর চেষ্টা করেছি।